হাই সবাইকে, তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এই দেখো, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একটু বড় পাড়ে চলে গিয়েছিলাম। বড় পাড় মিন্স আমাদের ডায়মন্ড হারবারের নদীর পাড়, আমরা এটাকে বড় পাড়ই বলে থাকি। তো তারপরে এই যে একটু ক্যাট মারছিলাম, ও সেই ভিডিওগুলো নিচ্ছিল। আমি তারপর বলছিলাম, এই আমার হাতে তো ফুলটা ছিল, তুই তো ওটা নিয়ে নিবি বল। তো এই রিল পারপাসের জন্য এই কিছু শর্ট আমরা নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, হাতের গোলাপগুলো আমাকে না কেউ দেয়নি গো। অ্যাকচুয়ালি ওগুলো আমি নিজেই কিনেছি। আমার পরের দিন একটা শ্যুট ছিল, তো সেই কারণে আমি কিনেছিলাম। এখানে চুল উড়ে যাচ্ছিল আমাদের ভিডিও চক্করে। ব্লগারের সাথে বেরিয়েছিলাম, ব্লগ তো করতেই হবে বলো। যে শুধু আমার ভিডিও তুলছিল তা নয়, আমাকে আবার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। হাস মুখে হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে আমরা ওই গোলাপগুলোকেও ছাড়িনি, ওগুলো নিয়েও ফটো ভিডিও সব রকম সব কিছু করে নিয়েছি। তো এইসব কাজকর্ম আমরা করার পরেই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে খেতে। দাঁড়াও দাঁড়াও, খাবার খেতে যাওয়ার আগে ওর বসার কায়দাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তোমরা কি কেউ বসতে পারো? আমাদের নদীর পাড়ে আসলে কিন্তু এইভাবেই বসতে হয় আর এইভাবে হাসতে হয়। বসা দেখে আমি ভীষণ হেসেছি। তারপরে এই যে উঠলাম আমি। অ্যাকচুয়ালি ও না আমার মানে স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড বলতে পারো। একটু কলেজ আলাদা হয়ে যাওয়ার কারণে, অন্য সাবজেক্ট নেওয়ার কারণে ওর সাথে কথাবার্তা দেখা সব কিছুই কম হয়, কিন্তু বন্ধুত্বটা যে কমে গেছে সেটা নয়। তো যাই পারে হোক, এই সব ফাজলামো করতে করতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধেবেলা তো একটু খাও খাও করতে হবে বলে এতক্ষণ আমরা মানে বাতাস খেয়েছি। তারপরে একটু খাও খাও করতে আইসক্রিম দোকানে চলে গেছিলাম, কিন্তু আমরা যে আইসক্রিমটা খুঁজছিলাম সেটা আমরা পাচ্ছিলামই না। আর আইসক্রিমটা না ও আমাকে খাইয়েছিল। তো সেই আইসক্রিমটা না পেয়ে আমরা চলে এসেছিলাম এখানটায় চিকেন কাবাব খেতে। তো চিকেন কাবাব আমরা 1 প্লেটই অর্ডার করেছিলাম, সেটা দুজনে মিলে খেলাম। অর্ডার করার পর আমরা একটু বসেছিলাম, আর ওই যে নদীর পাড়ে হাওয়াতে আমার চুলটা এলোমেলো হয়ে গেছিলো। তো ম্যাডাম আমার চুলটা একটু আঁচড়ে দিচ্ছিলেন। কত ভালোবাসা দেখেছো, চুলটা জটটা ছাড়িয়ে দিচ্ছিল। তারপর অ্যাকচুয়ালি ওখানে সবাই খাচ্ছিল, তো বকা শুনে আমরা চুল আঁচড়ানো বন্ধ করে দিয়ে আমরা খাওয়ার দিকে ফোকাস দিলাম। ওখানে ওকে বলছিলাম যে দেখ, এক গালেই হয়তো ঢুকে যাবে। তো আমিও ট্রাই করলাম, কিন্তু আমি পারলাম না। ব্যর্থ হয়ে আমি একটুখানিই কামড়ে নিলাম। খুব টেস্টি ছিল, তো ওই জন্য এরকম এক্সপ্রেশন দিলাম। তোমরা আবার ভয় পেয়ে যেও না, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, খাওয়া শেষ হয়নি এখনও। চাটনিটাও আমরা ফেলবো না, আমরা চাটনিটাকেও চেটে খাবো। এইভাবে চেটে খাবে কিন্তু। স্যালাড তো একটা আমরা ছাড়িয়ে নিই, চাটনিটাও আমরা ছাড়িয়ে নিই, পুরোটা খেয়েছি। তারপরে দেখো, ডায়মন্ড হারবার সেদিনও প্রচণ্ড ভিড় ছিল, কেন জানি না।